আমার প্রাণের আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো এখানে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ আমার একটা কি বলবো, এই দিনটা সবাই মনে হয় যাদের মেয়ে আছে তারা আশা করে। আমার মেয়েটা আজকে বলতেছে নিজ থেকে স্কুল থেকে এসে যে বলে এটা কালকের ভিডিও আজকে চাচ্তেছি। তো আপনারা বলবেন তো শুক্রবার কে মেয়ে কিসের স্কুল থেকে আসছে। তো স্কুল থেকে এসে বলতেছে আম্মু আমি দাও আমি রান্না করি। তো আমি একটু একটু বলে দিচ্ছি ও মাছ বোনাটা করছে, ইলিশ মাছ বোনাটা। তো আমার থেকে খুব ভালো লাগছে। এই দিনটা সবাই মনে হয় সব মায়েরাই আশা করে যাদের মেয়ে আছে। আর ভুনাটাও এত মজা হয়েছে বলার মতো না। জীবনে প্রথম রান্না করছে তাও মজা হয়েছে। তো দেখুন কিভাবে ও রান্না করতেছে। প্রথমে পেঁয়াজ দিছে, তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে উঠছে, তখন এখন কাঁচামরিচটা কেটে দিচ্ছে। তো কেসি দিয়ে প্রথম তো কেটে দিতে পারতেছে না, আমি বলি এখানে দাঁড়ানো বটিদা আছে ওটা দিয়ে কেটে দাও। তো এই পরে দাঁড়ানো বটিদা দিয়ে কেটে দিচ্ছে। তো এই মাছ বোনাটা অসম্ভব মজা হয়েছে, ভালো হয়েছে, ঝালও হয়েছে আবার মজাও হয়েছে। তো আমি পাশ থেকে প্রথম তো একটু একটু বলে দিচ্ছি, পরে নিচ থেকে রান্না করতে পারবে আইডিয়া করে। তো আমি লবণটা পরিমাণ মতো, লবণটা যদি পরিমাণ মতো না হয় তাহলে সেই রান্নায় স্বাদটাই চলে যায়। আমি মনে করি আসলে হচ্ছে রান্নার স্বাদ হচ্ছে লবণে, লবণটা যদি হেরফের হয় তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো এখানে এখন আমি শুধু ইলিশ মাছ বোনাতে কোনো মশলা ব্যবহার করা যায় না। আমার মা চাচিরা যা দেখছি ওনারা কোনো মশলা ব্যবহার, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখছি রসুন দেয়। তো আমি একটুখানি রসুন দিয়ে দিছি, দিয়ে তারপরে একটু ব্রাউন কালার আসতে এরে কষানো হয়েছে এরে আমি আবার আর একটু পানি দিয়ে দিতে বলছি যে কষানোর জন্য। তো এই পানিটা দেওয়ার পরে আমি, কারণ ও আস্তে আস্তে সব করতেছে তো প্রথম অবস্থায়, তো তেলের মধ্যে আমি সাধারণত হলদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিই। আমি এখন পোড়া যে একটা দক আসে না, ওই দকটা আসবে এই জন্য সবাই আসবে, ওর আব্বু ঘরে ছিল এই জন্য আমি কি করছি ওরে বলে দিছি আগে পানি দাও তারপরে গুঁড়া মরিচ হলদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়োটা দিয়ে দিও। তো হলদের গুঁড়ো একটুখানি মরিচের গুঁড়ো একটুখানি, আমি কইছে সবসময় আমাদের দেশে সবসময় হলুদেরটা কম দেয়, মরিচটা বেশি দেয়, এটা জেনে রাখবা, কারণ আমরা ঝাল বেশি খাই, নোয়াখালীর মানুষরা ঝাল বেশি খায়। তো এইটা বলাতে তো ও একটু একটু করে মরিচের গুঁড়া দিতে আছে, আমি বলি বেশি করে দাও। তো এই ঝাল হয়েছে কিন্তু মজা হয়েছে। এই মাছ বোনাটা অল্প কটুক তো ডিম হয়েছিল মাছের, তো মাছের ডিম তারপর পেটিরে কুচি ছোট ছোট টুকরা করে বোনাটা, এই বোনাটা সাধারণত আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমি প্রথম দেখছি, ছোট ছোট টুকরা করে কান টান এগুলো ছোট ছোট টুকরা পিস করে তারপরে